ডাইরেক্ট আল্লাহর কাছে যাবো। আল্লাহ তুমি তোমার ঘর বানায় দাও, কারণ তুমি সর্বশক্তিমান আল্লাহ। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলতেছে বিনিময় নিও না। বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমত। আজকে সকালে ফেসবুকে দেখলাম, যা কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ছাড়া কে কাছে চাইবেন না। জাকির নায়েক সাহেব এমনও বলছেন আমার মহানবীর কাছেও চাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছে চাবেন। একদম সুন্দর কথা, খুব সুন্দর কথা। একমাত্র আমি আল্লাহর কাছেই তো চাও, আমার মহানবীর কাছে চাওয়াও যাইব না। খেয়াল করেন তো, কিন্তু কোরআন কি বলতেছে? ওয়ারিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা মুল কাফিরুনা হাক্কা। কোরআন বলতেছে। আবার কোরআন বলতেছে সুম্মা দানা ফাদাল্লা ফাকানা কামা কাউসাইনা ওয়াদানা। আবার কোরআন বলতেছে মহানবীর সাথে আল্লাহর মেরাজে দেখা হয়েছে 2 ধনুকের ব্যবধান। জিবরিল বলতেছে আমি যেতে পারবো না সৃষ্টি ছাড়া, স্রষ্টা যেতে পারবো, সৃষ্টি যেতে পারবো না। জিবরিল বলতেছে। জাকির নায়েক বলতেছে আমার মহানবীর কাছে চাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছে। ঠিক আছে, রাইট। এই যে প্রতিটা দিন আল্লাহর ঘরে ভিক্ষা দিয়ে যান, আল্লাহর ঘরে দান করে দিয়ে যান, আল্লাহর ঘরে দান করেন, নূরের টুপি পরে লয়ে যে বোগা এই করেন, আহা মানুষের কাছে কে চামো? এই আম মানুষের কাছে কে চামো? আল্লাহর ঘরের লেগা। আল্লাহ কি এতই দুর্বল? আল্লাহ কি এতই কম শক্তিশালী? আল্লাহ তো সর্বশক্তিমান। আল্লাহ বলছে আমি সর্বশক্তিমান। বেস্ট বি দ্য নেম দাই লর্ড, ফুল অফ ম্যাজেস্টি, বাউন্টি এন্ড অনার। আল্লাহ সূরা আর রহমানের শেষের আয়াতে বলছেন আল্লাহ। হ্যাঁ, এই কই আপনি কথা আপনিই কর না। আপনাকে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফলো করে, কেন বিভ্রান্তের মধ্যে ফেলে দেন? কেন? হ্যাঁ, দুনিয়ায় মসজিদ বানাইবেন বা আল্লাহর ঘরে দান করেন, আল্লাহর ঘরে দান করেন, দান করলে মাতা পিতা কবরে রইব, নূরের টুপি পরায় আপনারা লয়ে যাইব, দান করেন। আরে কে আমি মানুষের কাছে চাও? তুমি সর্বশক্তিমান আল্লাহ, তোমার ঘর বাড়ি থেকে আমি কেন ভিক্ষা চাবো? কেন? হিন্দুরা ভিক্ষা চায়, খ্রিস্টানরা ভিক্ষা চায়, বৌদ্ধরা ভিক্ষা চায়। আমরা ওইটা শুনে বাহ বাহ বাহ, লক্ষ লক্ষ মানুষ শুনি সেটা। আজহারী সাহেব আমার মহানবীরে কাউবয় বানায় ফেলেছে। আরে যৌবনে 24 বছরে 39 বছরের বুড়ি বিয়া করছে, সম্পদ কুরাইশ বংশের সব সম্পদ পাইলেন, মা খাদিজাতুল কুবরার সব ফালাইয়া দিয়া হেরা গুহায় একা গেলেন। আরে নাহিদ তুমি এরকম গিয়া দেখাও, তুমি নাহিদ হেলিকপ্টার দিয়ে যাও, লক্ষ লক্ষ টাকা। হ্যাঁ, আমার মহানবী কি করলেন? এই সুন্নত কই? সব ফালায় থুয়ে গেলেন গা হেরা গুহার ভিতরে, একা নির্জন। চিন্তা করেন তো, একটু চিন্তা করেন, নিজের ফাঁকি দিবেন কেমনে? নিজের বিবেকরে ফাঁকি দিবেন কেমনে? বুকে আর একটু চিন্তা করেন তো। সেদিনকে ফেসবুকে দেখলাম এক দোকানে গেছেন, এক হুজুর মানুষ বলেছে, এক মসজিদ গিয়া বলতেছে এই আমার করে টাকা দে। আমার কাছে টাকা নাই। কেন? তোর ড্রয়ারের ভিতরে 5,000 কত টাকা দিনে আছে, দে আমার। ওই লোক তো অবাক হয়ে গেছে গা, হুজুর মানুষ অবাক হয়ে গেছে গা। পরে টাকাটি দিল, হাতের মধ্যে লয়ে মাক্ষি করে উড়িয়ে দিল। ওই তো অবাক, খায় এটা কি? আমি ফেসবুকে দেখছি। সেহেরি, আমার বাবা জাহাঙ্গীর আমার যা বুঝতে দিচ্ছে, সেহেরি অর্থ কি? আমি যখন আল্লাহর কাছে
সম্পূর্ণরূপে নিজেকে আত্মসমর্পণ করব। আমি নাহিদ যখন আমার আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করব, তখন আমার আল্লাহ যদি ইচ্ছা করে, আমার আল্লাহর ইচ্ছা, কারণ আমি যাকে ইচ্ছা তাকে দান করি, যদি ইচ্ছা করে গফুরুর রহিম, গফুরুর রহমান যদি ইচ্ছা করে যে না আমি রহমত দান করব, সেদিন হবে আমার ইফতার, সেদিন হবে আমার সেহরি, সেদিন হবে আমার রোজা। কারে কম কথা, তার খুশি, তারে খুশি করা। তারপরে যদি সে ইচ্ছা পোষণ করে যে না আমি দেব তারে, তাইলে কোরআনই বলতেছে তো, লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক দুর্যোগে যাইব, লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক দুর্যোগে যাইব। আমি যখন পরিপূর্ণভাবে আমার আল্লাহরে আমি ভালোবাসতে পারবো, আত্মসমর্পণ করতে পারবো, তার নামে সেহরি, তার নামে ইফতার, তার নামে রোজা। যদি আমার আল্লাহ আমার উপরে রহমত বর্ষণ করে তাইলে আমি সেটা করতে পারবো, তা নাইলে আমি কি করব? লোক দেখানে ভাল লাগে তো, ভাল লাগে না মানে আমগো বাড়িতে আমি দেখতেছি এই মাথা নাইরা নুইরা করে সাদা কাপড় পিনতে ঘুরে, ভাই আপনি কবে আমি সাধনা করতেছি। সুবহান আল্লাহ, এত সহজ সাধনা করা, এতই সহজ সাধনা করা। দুনিয়ার বড় বড় জ্ঞানী লোকেরা, বস্তুবাদের জ্ঞানী লোকেরা, তাকেও জিজ্ঞেস করলে বলে আমি কিছু জানি না, আমি ছোট্ট। আমরা এক পীর আরেক পীরের দেখবার পারি না, এর চেয়ে বড় কষ্ট আছে। এক পীর আরেক পীরে দেখবার পারি না। দয়াল বাবা যায়, দয়াল বাবা।